হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব যারা 2025 সালের দ্বাদশ শ্রেণীতে সংস্কৃত বিষয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য আমি এমসিকিউ টাইপ আলোচনা করেছি এবং এখানে আমি পিডিএফও দিয়ে দিয়েছি লিঙ্কে। তারা অবশ্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। আমি এখানে 2015 থেকে 2024 পর্যন্ত প্রশ্নগুলি সাল ভিত্তিক তুলে দিয়েছি। চলুন শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। গদ্যাংশ ইয়ার 2015। অলিপর্বা 1 নম্বর হচ্ছে অলিপর্বা কোথায় বাস করত? অলিপর্বা 1 নম্বর হচ্ছে এ আরবপুরে, বি পারসিকপুরে, সি আর্যাবর্তপুরে এবং ডি মহানাথপুরে। সঠিক উত্তর হলো বি পারসিকপুরে। এটা হলো সঠিক উত্তর। এরপরে 2 নম্বর, অলিপর্বার ভ্রাতার নাম কি? অলিপর্বার ভ্রাতার নাম হলো এ স্কন্দরাজ, বি ক্রুরকর্মা, সি রাসব, ডি কাশ্যপ। অবশ্যই ডি অ্যান্সার, কাশ্যপ। সঠিক উত্তর হলো ডি কাশ্যপ। 3 নম্বর, নলচম্পী এর রচনাকারকে? এ ত্রিবিক্রম ভট্ট, বি গাগা ভট্ট, সি কালিদাস, ডি শঙ্করাচার্য। নলচম্পী রচনাকার হলো এ ত্রিবিক্রম ভট্ট। এর দাগে হলো সঠিক উত্তর। 4 দাগ, স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে? এ সাংখ্য, বি জ্যোতিষশাস্ত্রী, সি বৈয়াকরণ, ডি আর্যাবর্ত। স্ফোট অর্থাৎ শব্দ তত্ত্ব অর্থাৎ শব্দ নিয়ে আলোচনা করবে বৈয়াকরণ, সি হলো সঠিক উত্তর। এরপরে ইয়ার 2016, 5 দাগে আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? এ গদ্য, বি পদ্য, সি চম্পু, ডি নাটক। এটি অবশ্যই চম্পু জাতীয় কাব্য। চম্পু শব্দের অর্থ হলো গদ্য ও পদ্যের মিশ্রিত রূপ, সি হলো চম্পু। এটাই হলো সঠিক উত্তর। 6 দাগে অলিপর্বা কেন বনে যেত? এ গরু চড়াতে, বি শিকার করতে, সি কাঠ কাটতে, এদের কোনোটিই নয়। সঠিক উত্তর হলো সি কাঠ কাটতে। প্রতিদিন ভোরে বনে কাঠ কাটতে যেত। 7 দাগে চীনাংশুক শব্দের অর্থ কি? চীনাংশুক শব্দের অর্থ হলো চীন দেশের মুদ্রা, বি চীন দেশের মানুষ, সি চীন দেশের অংশ, সি চীন দেশের বস্ত্র। অবশ্যই ডি দাগের উত্তর সঠিক, চীন দেশের বস্ত্র। 8 দাগ, আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? চন্দ্রভাগা, বি কাবেরী, সি গোদাবরী, ডি যমুনা। নিজেরা পারলে আগে সঠিক অ্যান্সার করে নেবেন। কার কতগুলি অ্যান্সার সঠিক হয়েছে কমেন্টে জানাবেন। আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? চন্দ্রভাগা, এ চন্দ্রভাগা। ইয়ার 2017, সাম কি? এ সাহিত্য, বি উপন্যাস, সি দর্শন, ডি বেদ। সাম অবশ্যই বেদ, চতুর্বেদ। চতুর্বেদের মধ্যে একটি হলো সামবেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 2 নম্বর বেদ। 10 দাগ, আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? গদ্যাংশটি প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত, এ হলো সঠিক উত্তর। আচ্ছা, আবার এই যে কমন এসছে, অলিপর্বার ভাইয়ের নাম কি? এর উত্তর আমরা আগেও পেয়েছি। পারলে তোমরা এর উত্তরটা কমেন্টে জানাবেন, কারণ এর উত্তর আগের সালে কমন এসছে। এরপরে 12 দাগে সমান সেব্যতয়া নাক লোকস্য
নাগলোক শব্দের অর্থ কি? নাগলোক শব্দের অর্থ এ নরক, বি নাসিকা, সি স্বর্গ, এদের কোনোটিই নয়। তাহলে অবশ্যই অ্যান্সার কোনটা হবে? সি স্বর্গ। ইয়ার 2018। কনক শব্দের অর্থ কি? হীরা, পান্না, সোনা, রূপা। সঠিক উত্তর কোনটা? সোনা। 14 আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? এটা আমরা আগে সঠিক উত্তর পেয়েছি, পারলে কমেন্টে আগে জানাবেন। আচ্ছা, সি হলো চম্পু, এটাই হলো সঠিক উত্তর। 2019 চীনাংশুক কি? চীন দেশের অংশ, চীনের প্রাচীর, চীন দেশের বস্ত্র, এটাও কমন এসছে, একজন রাজা। চীনাংশুক অবশ্যই চীন দেশের বস্ত্র। সুন্দর করে, এটা হলো সঠিক উত্তর। কশ্যপের ভাইয়ের নাম কি? প্রশ্নটা উল্টে এসছে। অলিপর্বার ভাইয়ের নাম আমরা জেনেছি, এই যে কশ্যপের ভাইয়ের নাম কি? অলিপর্বা। সতর আর্যাবর্ত বর্ণনামের উৎস কি? নলচম্পু, যশস্তিলক চম্পু, চম্পু রামায়ণ, ডি চম্পু ভারত। অবশ্যই এর দিকে সঠিক উত্তর নলচম্পু। গণ্ডকোত্থানম কোথায় দেখা যায়? বৈয়াকরণদের মধ্যে জ্যোতিষশাস্ত্রে, সাংখ্য, পার্বত্য, বনময় ভূমি। গণ্ডকোত্থানম দেখা যায় পার্বত্য বনময় ভূমি। ডি সঠিক উত্তর। সঠিক উত্তর হলো বি। এই যে ডির দাগে পার্বত্য বনময় ভূমি, এটাই হলো ডির দাগের সঠিক উত্তর। আচ্ছা, এরপরে ইয়ার 2022 স্কন্দরাজ 19 স্কন্দরাজ গ্রন্থ রচিত, অর্থাৎ স্কন্দরাজ রচিত গ্রন্থ কি? এটা স্কন্দরাজ রচিত গ্রন্থ হবে। তাহলে স্কন্দরাজ রচিত গ্রন্থ কোনটা? এ অর্থশাস্ত্র, বি কামশাস্ত্র, সি নীতিশাস্ত্র, ডি চৌর্যশাস্ত্র। অবশ্যই ডির দাগের সঠিক উত্তর চৌর্যশাস্ত্র। 20 দাগে অলিপর্বার ভাইয়ের নাম কি? এটাও কমন এসছে, কশ্যপ। আচ্ছা, এটা দিয়ে অ্যান্সার করি। এই মহার্ঘ শব্দটির অর্থ কি? মহার্ঘ শব্দটির অর্থ হলো অঞ্জলি, বি বহুমূল্য, সি মহাপুরুষ এবং ডি বস্ত্র। অবশ্যই বি বহুমূল্য। বিদ্যাকে সঠিক উত্তর বহুমূল্য। এরপর 22 বনগুহার রচয়িতা হলেন কৃষ্ণমোদক, গোবিন্দ মোদক, কৃষ্ণ গোবিন্দ মোদক আর গোবিন্দ কৃষ্ণ মোদক। সঠিক উত্তর ডি গোবিন্দ কৃষ্ণ মোদক। ইয়ার 2023 আর্যাবর্ত বর্ণনামের উৎস কি? আর্যাবর্ত বর্ণনামের উৎস হলো এখানে, আচ্ছা, আর্যাবর্ত বর্ণনার উৎস হলো, এটা কমন এসছে নলচম্পু। এই প্রশ্ন সালের প্রশ্নগুলো করলে অবশ্যই কমন পাবে নলচম্পু। ভগীরথ কোন বংশের রাজা? গুপ্ত বংশ, চন্দ্রবংশ, সি মৌর্য বংশ, ডি ইক্ষ্বাকু বংশ। ভগীরথ ইক্ষ্বাকু বংশ। ডি হলো সঠিক উত্তর। 25 তুষ্ণীম শব্দের অর্থ কি? সহসা, অশ্ব, চোর, নিঃশব্দ। তুষ্ণীম শব্দের অর্থ হলো নীরব অথবা নিঃশব্দ। এটাই হলো ডির দাগে হলো সঠিক উত্তর। বিংশদয়ম অর্থাৎ এর
সঠিক উত্তর 18, 20, 30, 40। এর সঠিক উত্তর হবে বিংশদ্বয়ম, অর্থাৎ বিংশতিদ্বয়ম বা এটা হবে সঠিক উত্তর হবে 40। বিংশতি মানে হলো 20। ইয়ার 2024। গণ্ডকোত্থানম কোথায় দেখা যায়? গণ্ডকোত্থানম এটাও কমন এসছে, পারলে আগে কমেন্টে জানাবেন। এটা বৈয়াকরণদের মধ্যে জ্যোতিষশাস্ত্রে সাংখ্য দর্শনের ডি পার্বত্য বনয়। ডির দাগ হলো সঠিক উত্তর। আঠাশ কুবলয় শব্দের দ্বারা প্রতীত হয় স্বর্ণচম্পা, গোলাপ, নীলপদ্ম, লালপদ্ম। কুবলয় শব্দের অর্থ হলো নীলপদ্ম। কুবলয় শব্দের অর্থ কি? নীলপদ্ম। আচ্ছা, 29। চীনাংশুক কি? চীন দেশের অংশ, চীনের প্রাচীর, রেশমের বস্ত্র, একজন রাজা। অবশ্যই চীনাংশুক শব্দের অর্থ এখানে চীন দেশের বস্ত্র। সঠিক হবে, উত্তর হবে চীন দেশের বস্ত্র। চীন। তিন দেশের বস্ত্র, এটাই হলো সিদ্ধাগ হলো সঠিক উত্তর, ভুল ছিল দিয়ে দিলাম। এরপরে 30। মহার্ঘ শব্দের অর্থ কি? এটাও কমন, 30 সাল থেকে বহু কমন এসছে। তাহলে এই সালেরগুলো যদি আমরা পড়ি মন দিয়ে, এইগুলোই আমরা কমন পেয়ে যাব। তাহলে এই হলো লাস্ট প্রশ্ন, মহার্ঘ শব্দের অর্থ বহুমূল্য বিদ্যাকে সঠিক উত্তর। আশা করি সবার এই ভিডিওটি উপকারী লাগবে। পারলে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।